ডাইনি অপবাদ দিয়ে মধ্যযুগীয় কায়দায় একই পরিবারের চারজনকে বেধড়ক মারধর ও জোর করে মল খাওয়ানোর অভিযোগে চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার ভাদরা রায়পুর এলাকায়। ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে 6 জনকে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত 2 মাসে এলাকায় একাধিক অস্বাভাবিক মৃত্যু হওয়ায় গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। অভিযোগ, এক তান্ত্রিকের পরামর্শে গ্রামের লোকজন শ্মশানে পুজো দেওয়ার পর রাতে চড়াও হয় পরমেশ্বর রায় পরিবারের উপর। পরমেশ্বর রায়ের স্ত্রী পুতন রায়কে ডাইনি অপবাদ দিয়ে তার ও তার পরিবারের আরো 3 সদস্যের উপর চলে বিভৎস অত্যাচার। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রামবাসীরা 4 জনকে মারধরের পাশাপাশি জোর করে মল খাওয়ায়। ঘটনার খবর পেয়ে গঙ্গারামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে। বর্তমানে 3 জন চিকিৎসাধীন। ঘটনার তদন্তে নেমে 6 জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার ধৃতদের আদালতে তোলা হয়। এ বিষয়ে আক্রান্ত কৈলাস রায় কি বলছেন শুনবো। আমরা বলি ডাইনি ধরে দেখছি লোককে। লোক তো আমার বলতেছিলাম, আমি তো কাইলে বুঝেছিলাম বুঝেছিলাম। তা আমরা বলছি ঠিক আছে, তা আমাকে নিয়ে চলো, দুপক্ষে চলো। বলছে না, ওরা যাবে না ওইভাবে। ওরা বলি কোথা থেকে কাজে বসে সন্ধ্যামূলক ধরতেছে, তো ওইভাবে হয় না। আমরা বলছি চলো, যেখানে যাবো আমরা সেখানে যাবো। কালকে রাত্রে কি ঘটনা ঘটেছিল? কালকে রাত্রে তো ঘটনা 9টার সময়, রাত 9টার সময় খাইতে শুয়েছি, ডাক দিল, দাদা ঠান্ডা বেরিয়ে আসলাম। আমি দেখছি কোনো চলে নেই, খারাপ হয়ে আছে। এখন বইয়ের মধ্যে কী নিয়ে আসছি এটা আমি দেখিনি। তারপর হাত ধরে বসালো, বসাতে যাই বল, বাবাকে বলছে বল কী জানিস তোরা? বাবা বলছে আমি কিছু জানি। মা বলছে আমি কিছু জানি। তুমি বলি আমার পর হাত দিচ্ছি মাথায়, না ওগুলো হবে না, তোর সঙ্গে কী আছে বল, কী আছে লোক। তুমি বললো, তারপর পায়খানা হাত পা ধরে পায়খানা জোর খেলে দিল, বোতল করে নিয়েছে, খেলে দিল। আমার বাবাকে যায়, তারপর আমার মাকে, তারপর আমাকে খেলে। কতটা আহত হয়েছে যাদেরকে মারধর করা হয়েছে আপনার? আমরা এখন অসুস্থই আছি। পায়খানা খাওয়ানোর পরে তারপরে আপনাদেরকে মারধর করলো? হ্যাঁ, ইট দিয়ে জানতার মধ্যে বাঁধছে ইট। কি গ্রামের সবাই মিলি? হ্যাঁ, গ্রামে। মানে কি অপবাদ দিচ্ছে? ডাইনি অপবাদ দিচ্ছে আপনার মাকে এবং আপনাদেরকে? হ্যাঁ, কি বলছে এসে? বলেন। হ্যাঁ, আমরা তো বলছি যেখানে নিয়ে যাবে আমরা সেখানে যাবো। ওরা দিতে চায় না আমাকে নিয়ে, ওইভাবে হবে না। আপনাদেরকে কি অপবাদটা দিচ্ছে? অপবাদ কি দিচ্ছে মানে কি অভিযোগ তুলে মারধর করলো? ওই তো ডাইনি বলে, ডাইনি ধর দিচ্ছি। মানে এই অপবাদটা কেন দিল? গ্রামে কি কেউ অসুস্থ হয়ে পড়ছে বা কি কিছু হয়েছে? মারা টারা গেছে এর মধ্যে? লোক তো মারা গেছে, কালকেও মারা গেছে, অসুস্থ ছিল, কালকেও মারা গেছে। কতদিন ধরে এরকম মারা যাচ্ছে এলাকায়? মোটামুটি সপ্তাহখানে হচ্ছে। কতজন মারা গেছে এখনো পর্যন্ত? 7-8 জন অসুখে মারা গিয়েছে। কতটা আতঙ্কে রয়েছেন এখন? এখন তো বিশেষ আতঙ্কে রয়েছি আমি। পুলিশকে জানিয়েছেন বিষয়টা? হ্যাঁ, জানি। কাউকে কি আটক করেছে? না, এটা আটক করে বাড়ির লোককে। আপনারা কি চাইছেন? আমরা চাই বাঁচতে চাই। আপনার নাম? কৈলাস রায়। হ্যাঁ, কৈলাস। পাশাপাশি আক্রান্তের আত্মীয় ছাঙ্গবেলা রায় কি বলছেন শোনাবো। আপনি বলেন। কি হয়েছে? কি অপবাদ দিচ্ছে? কারা মারধর করলো আপনার বোনকে? কি বলবেন? ওই যে ডাইনি ব্যাপারে তুমি গ্রামের লোককে তো খাচ্ছো, ইয়ে করছো, মারি ফেলছো, আর আমার বোন তো কিছু জানে না। আমরা তেল পোড়া জল পোড়া কিছু জানি, আমার সাদাসিদের লোক। আর আবার মাঠে ঘাটে কাজকাম করি, গ্রামের মেয়েরা নিয়ে কাজকাম করে বোন। আর আমিও বোনের বাড়ি গেছিলাম, কাজকাম করতেছি। আমরা গরিব লোক, হ্যাঁ, কাজ করে খাই। বোন যায়, এই ছেলেটা যাই ধান কাটতে যাই, আবার ধান কাটতে যাই, হ্যাঁ, এই করে ওদের বলছে ওদেরও সাথে তুই আসিস, ওরা বোধহয় আসে। এর মধ্যে কি ওই গ্রামে কেউ মারা গেছে এরকম কিছু শুনেছেন? মারা গেছে তো পরশু দিনে কোন দুজন মারা গেছে। কি করে মারা যাচ্ছে? অসুখ হয়ে মারা যাচ্ছে, কিন্তু সন্দেহ করছে যে আপনার বোনরা পুরো টুকটাক করছে। হ্যাঁ, ওরা মানে ও যা মাহানের বাড়ি যাচ্ছে, আমার বোন করছে, আমি ছেলের মাথায় হাত দিয়ে বলছে আমি কিছু জানি না, তোমরা কোথায় নিয়ে যাবা, আমি যাব। তোদের দুটো ভালো গ্রামের নেও, আমিও গ্রামের দুটো ভালো লোক নিয়ে কোথায় মাহান আছে, যদি হাত ধরে তুলে দাও তো আমার বাঁচার জন্য আমার ওখানে নিয়ে। আমার বোন বলছে ওরা কোথাও নিয়ে যাবে না, ওদের কোথাও নিয়ে যাবে না। কতটা আহত হয়েছে আপনার বোন? হ্যাঁ, কি অবস্থায় আছে এখন আপনার বোন? কি অবস্থা হয়েছে এগুলো একদম দাঁড়িয়ে এগুলো একদম ফাটিয়ে দিছে, তারপরে মুখে ভরে দিছে,
তারপরে এগুলো মারতে করছে, যে বুকের মধ্যে এরকম ঘুরা দিছে, তারপরে কি দিয়ে মেরেছে? মানে ইট গামছা দিয়ে বাঁধিছে। মেয়েরা সব চুলগুলো ধরছে, মেয়ে ছেলেরা ধরছে, যাইয়ে গোডাউন একটা ঘরে আছে, ওই গোডাউন ঘরে নিয়ে যায়। কিছু কিছু কি খাইয়ে দিয়েছিল ওনাদের? হয়তো গু খাওয়াইছে, বোতলে করে গু খাওয়াইছে। কি চাইছেন আপনারা এখন? আমরা যেটা ভালো হয় সেটা চাচ্ছি। নাম কি আপনার? চন্দ্রবালা। তবে ঘটনার তীব্র নিন্দা করেছে স্থানীয় সমাজকর্মীরা। প্রশাসনের তরফেও কড়া পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। দক্ষিণ দিনাজপুরে গঙ্গারামপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।